বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদচিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকে প্রায়শই আমরা উত্তর নড় এবং দক্ষিণ নড় হিসাবে উল্লেখ করে থাকি। রাহু উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রাহু আপনাদের নিজস্ব রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ প্রায় 1.5 বছর বা 18 মাস সময়কাল যাবৎ রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। আসুন এবার আমরা দেখে নিই রাহু ও কেতুর এই গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে। বর্তমান সময়কালে রাহু আপনাদের নিজস্ব রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু উত্থান পতন আসতে পারে। আপনারা আপনার জীবনসঙ্গীর কাছ থেকে অনেক কিছু এই সময় আশা করতে পারেন। তাদের প্রচুর যত্ন এবং মনোযোগ তাদের উপর দিতে পারেন, কিন্তু তারা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে, যা আপনাদের জন্য একটি হতাশাজনক অনুভূতি হওয়ার সম্ভাবনা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের বিচ্ছেদের সম্ভাবনাও দেখা যাচ্ছে। যদি আপনারা পারিবারিক জীবন থেকে কোনো রকমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে এই সময়কালে আপনারা চেষ্টা করবেন নিজেদের বাবা মায়ের কাছ থেকে সহায়তা নিন, কারণ তারা এই ডিফিকাল্ট সময়টাকে আপনাদের জন্য অতিক্রম করতে কিছু মূল্যবান নির্দেশনা আপনাদেরকে দিতে পারেন। শুধু তারাই নয়, আপনাদের সহায়তা করার জন্য আপনাদের দাদা দিদি এবং ভাই বোনেরাও এগিয়ে আসবে এই সময়কালে। শুধু পারিবারিক জীবন থেকে নয়, আপনাদের বন্ধুদের সম্পর্কেও আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে, কারণ মতামতের পার্থক্যের সৃষ্টি হতে পারে আপনাদের মধ্যে, যার ফলে কিছু দ্বন্দ্বের মতো পরিস্থিতিও আপনাদের বন্ধুদের সাথে আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা এই সময়কালে দেখা যাচ্ছে। রাহু ও কেতুর এই গোচরকালে স্বাস্থ্য নিয়ে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আগামী 1.5 বছরের মধ্যে হতে হবে। তাই স্বাস্থ্যর যত্ন নেওয়া আপনাদের জন্য একান্ত অপরিহার্য। ফিটনেস জনিত কার্যকলাপে জড়িত থাকা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভূমিকা আপনাদের জীবনে হয়ে উঠতে পারে। এই সময়কালে আপনাদের কিছু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে আপনাদের ঘুমের কিছু ঘাটতি আপনারা অনুভব করতে পারবেন। স্বাস্থ্যকর খাবার খাওয়া, রাস্তার খাবার থেকে একদম নিজেদেরকে দূরে রাখা আপনাদের জন্য এই সময় একান্ত অপরিহার্য হতে দেখা যাচ্ছে। আরেকটি কথা মাথায় রাখবেন, যেহেতু রাহু আপনাদের রাশিতে এবং সপ্তমভাবে কেতু মহারাজ উপস্থিত থাকছেন, তার সাথে দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। তাই এই সময় পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। এমনকি পেট সংক্রান্ত কোনো অপারেশনও এই সময় আপনাদের জীবনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা প্রেমজ জীবনে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু রাহু ও কেতুর এই গোচরকালে যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যেতে হবে। ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি, একে অপরকে বিশ্বাস না করে উঠতে পারার মতো পরিস্থিতি এই সময় আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এমনকি আপনাদের প্রেমজ সম্পর্ক বিচ্ছেদের দিকেও এগিয়ে যেতে পারে রাহু কেতুর এই সময়কালে। তাই খুব সচেতনতার সাথে নিজেদের প্রেমজ জীবনকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত, তাদের কিন্তু জীবনে প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের প্রতি কিছু লোক কিন্তু আকৃষ্ট হতে পারে। তবে যেহেতু রাহু আপনাদের রাশিতে অবস্থান করবেন নেক্সট 18 মাস ধরে, তাই এই সময়কালে খুব সাবধানে আপনাদের
যে কোনো রকম নতুন সম্পর্কের দিকে সাবধানে পা বাড়াতে হবে। রাহু কেতুর এই গোচরকালে আপনাদের দাদা দিদি এবং ভাই বোনেরা আপনাদের সম্পর্ককে সঠিকভাবে বজায় রাখতে বিভিন্নভাবে সহায়তা প্রদান করবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু কিছু বাধা, বিলম্ব এবং হতাশার সম্মুখীন হতে হবে। প্রতিষ্ঠিত দম্পতিরা তাদের আর্থিক উন্নতির চেষ্টা করবেন এবং বিয়ের পরে কেরিয়ারের উন্নতির জন্য চেষ্টা করতে তাদের দেখা যাবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের তর্ক এবং বিতর্ক থেকে একদম নিজেদেরকে দূরে রাখতে হবে। স্বামী বা স্ত্রীকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এটি হবে মূল মন্ত্র এই রাহু ও কেতুর এই সময়কালে। আরেকটি কথা মাথায় রাখবেন, একদম অহংকার করবেন না, না হলে কিন্তু আপনাদের সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে প্রয়োজনের চেয়ে বেশি পছন্দের জিনিসের জন্য আপনারা এই সময়কালে অর্থ ব্যয় করবেন। আপনাদের এই সময়কালে খরচের ব্যাপারে সতর্ক থাকা উচিত হবে। চেষ্টা করবেন অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখার এবং সম্ভব হলে ঋণ না নেওয়ার। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিনিয়োগের কথা ভাবছেন তাহলে অবশ্যই গবেষণা করে এবং রিসার্চ করে আর একটি ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে তবেই এগোনো উচিত হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু নিজেদের ব্যবসার অ্যাকাউন্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। রাশিতে রাহু এবং সপ্তমে কেতু থাকার জন্য আপনাদের ব্যবসা প্রথম দিকে একটু মন্দা চলতে পারে, তবে যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে শনির অবস্থান এবং এই দুইটি গ্রহের একত্রিত দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ার জন্য ধীরে ধীরে আপনারা নিজেদের মুনাফার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে দেখবেন। তবে বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ বা ব্যবসায়িক সম্প্রসারণ এখনই করবেন না। রাহু এবং কেতুর এই গোচরকালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে। এই সময়কালে আপনাদের সহকর্মীরা এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় বিভিন্ন রকম বাধা সৃষ্টি করতে পারেন, তাই অবশ্যই সচেতন থাকতে হবে এই সময়কালটিতে। অতিরিক্ত কাজের চাপের জন্য কারণে অকারণে আপনারা একটু বিরক্ত হয়ে উঠতে পারেন বা মানসিক চাপ অনুভূত আপনাদের হতে পারে। কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর এই গোচরকালে তাদের বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করার চেষ্টাও করতে পারেন। সময়টি আপনাদের জন্য ভালো হবে। যারা কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছেন তাদের পদোন্নতি পেতে আরেকটু সময় লাগবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাহলে আপনাদের অগ্রগতি ধীর গতিতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জীবনে কিছু বাধার সম্মুখীনও এই সময় হতে হবে, তবে সেটি হবে সাময়িক, কারণ ভবিষ্যতের দিকে তাকালে আপনাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে। তাই ধৈর্য ধরে আপনাদের নিজেদের ব্যবসাকে পরিচালনা করে যেতে হবে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের বন্ধুবান্ধব এবং ব্যবসায়ী অংশীদারের থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ তারা কিন্তু আপনাদের পেছনে ব্যাকস্ট্যাবিং করতে পারে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন বা সরকারি চাকরিতে রয়েছেন তাদের কিন্তু আগামী দিনগুলি খুবই কঠিন হতে চলেছে এবং কিছু ডিসিশান সরকারের তরফ থেকে বা কিছু কর্ম আপনাদের তরফ থেকে এমন হতে পারে যা আপনাদেরকে অনেক হতাশ করতে পারে। আপনাদের ইনক্রিমেন্ট বা প্রমোশন কিন্তু এই সময় আটকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনাদের ধৈর্য ধরতে হবে এবং আরও কিছুটা সময় ওয়েট করতে হবে উন্নতি পাওয়ার জন্য। যে সমস্ত কুম্ভ রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু তাদের প্রিপারেশান আরও অনেক অংশে বাড়াতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে সাফল্যতা অর্জনের জন্য। তবে রাহু যেহেতু আপনাদের রাশিতে এবং কেতু যেহেতু আপনাদের সপ্তমভাবে নেক্সট 18 মাস গোচর করবেন, তাই এই সময়কালে কুম্ভ রাশির শিক্ষার্থীরা বা যারা পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন তারা নতুন কিছু শিখতে পারেন। এই শেখাটা আপনাদের ভবিষ্যতে কর্মকাণ্ডের দিকে বা উন্নতির দিকে আপনাদের অনেক হেল্প করতে পারে।
যে সমস্ত কুম্ভ রাশির শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনোর কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি একটি আদর্শ সময় বা গোল্ডেন টাইম হতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশির শিক্ষার্থীরা গবেষণা বা রিসার্চমূলক কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি খুব ভালো হতে চলেছে। আপনাদের কলিগসরা আপনাদের বিভিন্নভাবে হেল্প করবে এবং আপনারা যেসব রিসার্চ বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তাতে যথেষ্ট সাফল্যতা অর্জন করবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, শিবের পূজা করবেন, শিবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করবেন, মা কালীর পূজা করবেন, যদি সম্ভব হয় কাল ভৈরবের পূজা করবেন, কেতুদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, কেতুদেবকে প্রসন্ন করার জন্য গণেশের পূজা করবেন এবং তার সাথে আপনারা যদি গণেশ অথর্ব শীষ পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন, প্রতিদিন পাখি এবং কুকুরকে খাবার খাওয়াবেন, কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলুন এবং প্রতিদিন সকালে স্নান সেরে সাদা চন্দনের তিলক লাগাবেন। নিজেদের সামর্থ্য মতো আশ্রয়হীন প্রাণীদের প্রতিদিন খাওয়াবেন, তাহলে আপনাদের ভাগ্য আপনাদের জীবনে নতুন নতুন রাস্তা খুলে দেবে এবং ভাগ্য আরও প্রশস্ত হয়ে উঠবে এবং ভাগ্য আপনাদের নতুন কিছু পুরস্কার এই সময় প্রদান করতে পারে। আশা করছি বন্ধুরা, রাহু ও কেতুর এই গোচরকালে প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টি খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।